পশ্চিমবঙ্গের পরিকাঠামো ও শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রস্তাব দিল এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের দিকেই তাকিয়ে প্রশাসন ও শিল্পমহল। রাজ্যের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে এবার একগুচ্ছ প্রস্তাব দিল এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। শিল্প করিডোর থেকে গণপরিবহন, লজিস্টিক হাব থেকে পর্যটনের বিকাশ, গুরুত্বপূর্ণ একাধিক ক্ষেত্রে নির্দিষ্ট করেছে তারা। এই নিয়ে মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন এডিবির শীর্ষ কর্তারা। সূত্রের খবর, এডিবির যে সমস্ত প্রস্তাব রাজ্যের সামনে রেখেছে তা খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে রাখা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এডিবির কর্তাদের সঙ্গে এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিল্পায়ন ও পরিকাঠামো গড়ে তুলতেই প্রথম বাজেটে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সপ্তাহের শুরুতেই বিজেপি সরকারের প্রথম অর্থ বাজেট পেশ হয়। অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে বাজেট পেশের 24 ঘণ্টার মধ্যেই এডিবির সঙ্গে বৈঠকের অর্থই হল রাজ্য চায় দ্রুত পরিকাঠামো বৃদ্ধির পথে হাঁটতে, যাতে শিল্পায়নের পথ আরও সুগম হয়। নবান্ন সূত্রে খবর, এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে এডিবি। মঙ্গলবার 4টি সিটি ইকোনমিক রিজিয়ন বা সিআর গড়ে তোলার প্রস্তাব এডিবির কর্তারা দিয়েছে বলে খবর। এছাড়া এডিবির আর্থিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে কলকাতা ডানকুনি দুর্গাপুর আসানসোল ম্যানুফ্যাকচারিং করিডোরের জন্য। রয়েছে হলদিয়া খড়গপুর শিল্প করিডোর এবং শিলিগুড়ি জলপাইগুড়ির কৃষিপণ্য প্রক্রিয়াকরণ করিডোর। এছাড়া ডানকুনি কিংবা শিলিগুড়ি এবং হলদিয়াতে লজিস্টিক হাব। পরিবহনে গতি আনতে ইলেকট্রিক বাসের ব্যবহার বাড়ানো, পরিযায়ী শ্রমিক ও গরিবদের জন্য সস্তার ও ভাড়ার আবাসন তৈরি, বিভিন্ন পর্যটন ক্লাস্টার তৈরির প্রস্তাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছে এডিবি। হাই নিউজ নেটওয়ার্ক।